হরে কৃষ্ণ বন্ধুরা, সকালবেলা এই যে বাড়ির সমস্ত কাজ সারছিলাম। আমার স্নান হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে গেছে, আর প্রভু গুরু পূজা করছে। আর এদিকে আমি বাড়ির কাজকর্মগুলো সারছি। আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, প্রভুর গাঁদা গাছে কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তো আমার কাচাকুচি হয়ে গেছে, এবার ভগবানের ভোগ রান্না করব। আজ একটু সকাল সকাল ভোগ রান্না করব। আসলে আমার বাপের বাড়িতে আমার ঠাকুমা ভগবানের প্রসাদ শুক্তো খেতে চেয়েছে। আসলে ঠাকুমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তাই ঠাকুমার জন্য ভগবানের প্রসাদ নিয়ে আমি বাপের বাড়ি যাব। তো তাই সকাল সকাল কাজবাজ সেরে আর রান্না বসিয়ে দিয়েছি। এখানে প্রভু শুক্তোর জন্য বড়ি কিনে নিয়ে এসেছে, আর এই যে মুড়ি প্রসাদ পাবো, তো তার জন্য আলু সিটি দিচ্ছিলাম। আর এই যে দেখো, ছেলে বদমাইশি করছে, ওর বাবা দাবড়াচ্ছিল। আর এই যে আলু ভাতেটা মেখে নিয়েছি আমি। আর এখানে শুক্তোর জন্য বড়ি ভেজে নিচ্ছি, আর অন্নটা হয়ে গেছে, অন্নটা নামিয়ে নেবো। আর এই যে সমস্ত আনাজ আমার আমান্য করা হয়ে গেছে। আর এখানে মুড়ির জন্য আলু ভাতেটা আমি ওই কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে নিচ্ছিলাম। তো তারপর মুড়ি প্রসাদ পেয়ে নেবো, তারপর রান্নাগুলো করব। তো এদিকে আমি শুক্তোর মশলা করছিলাম, বড়ি ভাজছিলাম, আর এদিকে ছেলে এই যে দেখো সাইকেল নিয়ে খেলা করছে, ওর শরীরটা বেশ ভালো নেই। এখানে দেখো আমার শুক্তোটা হয়ে গেছে, আর দুধটা জাল দিতে বসিয়েছি। আর এখানে সমস্ত রান্নাও হয়ে গেছে, টমেটোর চাটনি আর বেসন বড়ার পোস্ত করেছিলাম। তো আমি ভগবানের ভোগ থালায় বেড়ে নিয়েছি। এবার ভগবানকে ভোগ নিবেদন করে তারপর টিফিনে প্যাক করব। প্যাক করে তারপর বাপের বাড়ি যাব। তো আমি ভগবানের কাছে নিয়ে গিয়ে তুলসীপত্র নিবেদন দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে দেখো, টিফিন গুছিয়ে নিয়ে আমি বাসে চেপে পড়েছি রেডি হয়ে। এই যে আমি আর ছেলে যাচ্ছি, আর প্রভু যাবে রাত্রিবেলা। আসলে ঠাকুমার শরীরটা খারাপ, তাই সবাই মিলে একটু ঠাকুমাকে দেখাও হবে, তাই ঠাকুমাকে দেখতেই যাচ্ছি। তো আমি বাসে একটু জব করে নিচ্ছিলাম, সকাল থেকে জব করার সময় হয়নি। তো বাসে জব বাকি ছিল, তো বাসে জব করছিলাম। এই যে দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ, সব মাঠে ধান রয়েছে। তো চলো আমি এবার বাসে যাচ্ছি। আমরা কাছাকাছি প্রায় চলেই এসেছি, তো এবার আমরা নেমে যাব। তো দেখো, এটা আবার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় ভগবানের জন্য ভোগ রান্না করছিলাম। তো বাপের বাড়িতে এসে গোপালের জন্য ভোগ রান্না করছিলাম। আসলে আমাদেরকে তো আসলে আমরা যেখানেই যাই না কেন, ভগবানের প্রসাদ ছাড়া তো আমরা পেতে পারি না। তো তাই আমি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমরা প্রসাদ পাবো। তো এখানে হচ্ছিল দেখো লুচি আর ঘুগনি হচ্ছিল মটর কলাই দিয়ে। তো আমি ঘুগনিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে লুচির আটাটা মাখা আছে। আর আমি রান্না করতে করতে দেখো প্রভুও চলে এসেছে। তো আর এদিকে মা লুচির লেচিগুলো কাটছিল, আমার ঘুগনিটা বসানো হয়ে গেছে। দিয়ে মাকে বললাম, মা লুচির লেচিটা কেটে দাও, তাহলে এক এক করে লুচিগুলো সব ভেজে নেবো। এই যে আমি এখানে লুচি ভাজছি, আর মা ওইদিকে লুচি বেলছে। তো লুচি আমার অনেকটা ভাজা হয়ে গেছে। আসলে আমার বাপের বাড়িতে 6জন মেম্বার, আবার আমরা 3জন, তাহলে 8জন মেম্বার, তাহলে অনেকটাই লুচি করতে হচ্ছে। এই যে এখানে আবার বৌদিও লেগেছে, বৌদি এই যে লেচি করছে, আর মা এখানে রুটি মেকারে লুচিগুলো বেলে নিচ্ছে। তো আমাদের লুচিগুলো ভাজা হয়ে গেলে এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর ঘুগনিটাও হয়ে গেছে। তো এবার ভগবানকে গরম গরম ভোগ নিবেদন করে তারপর আমরা প্রসাদ পাবো। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।